হ্যালো, আসসালামু আলাইকুম। ভবিষ্যতে সকলকে আমন্ত্রণ। সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আশা করছি। আজ আমি একটা লাড্ডু রেসিপি তৈরি করে দেখাবো। যে লাড্ডুটা তৈরি করতে বেসন এবং ডাল কিছুই লাগবে না। একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি এই লাড্ডুটা তৈরি করতে পারবেন একদম দোকানের মতো। সহজভাবে আমি করে দেখাবো। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে, অনেকটা মতিচুর লাড্ডুর মতো। এখানে আমি ৬০ গ্রাম ঘি নিয়েছি। চাইলে তেল নিতে পারবেন, তবে ঘিটা দিলে কিন্তু খুব ভালো হয়। ঘিটা মেল্ট হতে হতে এখানে আমি ২ কাপ সুজি দিয়ে দিচ্ছি। এই সুজিটা আগে থেকে ভাজা ছিল না, এটা প্যাকেটের সুজি দিয়ে দিলাম, কাঁচা সুজি দিয়ে এখন অনবরত নেড়ে নেড়ে সুজিটাকে এখানে ভেজে নিতে হবে, মানে টেনে নিতে হবে। তবে নাড়াটা বন্ধ করা যাবে না, নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ভাজা শেষ হয়ে গেলে বোঝা যাবে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর একটা ভাজা স্মেল পাওয়া যাবে। সুজিগুলো ভেজে আমি নামিয়ে নিচ্ছি প্যান থেকে, একটা বলে নামিয়ে নিচ্ছি সবগুলো সুজি। এখানে আর একটা প্যান নিয়েছি, এই প্যানের ভিতর দিয়ে দিচ্ছি ২ কাপ চিনি। এখানে কিন্তু ৩ কাপ চিনিও ইউজ করা যাবে, আমরা মিষ্টি একটু কম খাই তাই ২ কাপ দিলাম। আর দিয়ে দিচ্ছি ৩ কাপ পানি, এটা নর্মাল পানি মেপে দিচ্ছি। ৩ কাপই দিচ্ছি, তার থেকে বেশি দিচ্ছি না, পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন পানিটা দেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি সামান্য একটু ফুড কালার, এটা অরেঞ্জ ফুড কালার ২ চিমটির মতো হবে, বেশি কালার দেওয়া যাবে না, একদমই সামান্য পরিমাণ দিতে হবে। দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, চুলাটা কিন্তু জ্বলন্ত আছে। স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এটা একদম পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিলাম ২টো এলাচির শাঁস একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু বলক তুলে নিলাম, বলকটা কিন্তু উঠে গিয়েছে। এই তো এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে কালারটা একটু হালকা হবে, দেখতে ভালো লাগবে। আর এখানে দিলাম ৬০ গ্রাম ছানা। ছানাটা দেওয়াতে কিন্তু লাড্ডুর স্বাদটা খুবই ভালো আসে। আর দিয়ে দিলাম ভাজা সুজিগুলো। ভাজা সুজিগুলো দিয়ে অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে, চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে। এই পর্যায়ে চুলার আঁচ বাড়ানো যাবে না, আর অনবরত নেড়ে নেড়ে ঠিক এরকম করে রান্নাটা করতে হবে। ঠিক যেভাবে নাড়াগুলো দিচ্ছি এভাবে নাড়তে হবে। আরও দিয়ে দিলাম ১ টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার ফলে কিন্তু লাড্ডুর স্বাদটা আরও ভালো আসে। আর ২ টেবিল চামচ বাদাম, এটা হচ্ছে কাজু পেস্তা কুচি দিয়ে দিলাম ২ টেবিল চামচ। ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এই দেখুন, এটা কিন্তু প্যানের গা ছাড়িয়ে আসছে, আর এইভাবে একটু হাতে নিয়ে দেখা যেতে পারে যে শেপ দেওয়া যাচ্ছে কিনা, তাহলেই নামিয়ে নেওয়া যাবে। এই তো শেপ দেওয়া যাচ্ছে, এখন আমি নামিয়ে নিব। প্যানের গা ছেড়ে আসলে বোঝা যাবে এটা শেপ দেওয়া যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পরে হাতে একটু ঘি মেখে শেপ দিতে হবে এখন। আর এই পর্যায়ে আরও কিছু দেখাচ্ছি আমি, এটা পছন্দ মতো কেউ যদি দিতে চায় দিবে, না হলে না। এখানে আমি কিছুটা নারকেল একটু ঘিতে ভেজে নিয়েছি, সামান্য একটু সতে নিয়েছি, আর কিছুটা কাজু পেস্তা কুচি ভিতরে দিয়ে মানে একটা পুরের মতো দিলাম। এটা কিন্তু অপশনাল, এটা কেউ চাইলে দিতে পারে, কেউ না চাইলে না, তবে দিলে স্বাদটা আরও ভালো লাগে, একটু আকর্ষণীয় হয় খেতে। তাই এখন চেপে চেপে বলের আকার করে মানে লাড্ডুর শেপটা দিতে হবে। এটা তো সবাই পারে, কিন্তু ভালো করে একটু টাইট করে পাকাইতে হবে, ফুলে যাতে না যায়। এই তো হয়ে গেল একটা লাড্ডু। এরকম করে শুকনা নারকেলে গড়িয়ে নেওয়া যেতে পারে, এটাও অপশনাল, কেউ চাইলে দেবে, না হলে এমনিই খাওয়া যাবে। আমি এরকম শুধু একটা বানাবো, আমার ঘরে নারকেলটা কম খাওয়া হয় তাই একটাই বানাবো এরকম। আরও একটা করে আমি দেখাচ্ছি, তবে এইগুলো কিন্তু আমি আর শুকনা নারকেলে গড়াবো না, শুধু একই রকম দিয়ে বানিয়ে নেব। ভালো করে চেপে চেপে একটা লাড্ডু তৈরি করে নিলাম। সবগুলো লাড্ডু আমি একই রকম করে এখন বানিয়ে নেব, ঠিক এরকম করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর একটু পারলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।